জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসূল পাক দেখলে কেমন হতো। আস্ত ভেসে বেলালের ওই মধুর আযান, আস্ত ভেসে বেলালের ওই মধুর আযান, সেই আযানে এত প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আস্ত ভেসে বেলালের ওই মধুর আযান, সেই আযানে এত প্রেম মুগ্ধ রহমান। দুই নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায়, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক পাশে সাহাবাগণ হলে কেমন হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, আবু বকর উসমান ও আলী, আবু বকর উসমান ও আলী সঙ্গী হলে কেমন হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসূল পাক দেখলে কেমন হতো। আস্ত ভেসে বেলালের ওই মধুর আযান, সেই আযানে এত প্রেম মুগ্ধ রহমান। বলুন সুবহানাল্লাহ। সেই আযানে এত প্রেম মুগ্ধ রহমান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু পানি দেন তো, ওয়া আলা আলি। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, হবে না কারো দ্বারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেলের হাতে বেজান পাথর, আবু জেলের হাতে বেজান পাথর, নবীর মোহাব্বতে কলেমা শোনায়, হবে না কারো দ্বারাই। আল্লাহ পাক কি নবী করে পাঠিয়েছেন চিন্তা করে দেখো। আবু জেল হাতে পাথরের নুড়ি বালি, আল্লাহর নবীর মোহাব্বতে কলেমা পড়তে শুরু করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আবু জেলের হাতে বেজান পাথর, নবীর মোহাব্বতে কলেমা শোনায়, হবে না কারো দ্বারাই।
মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায় হবে না কারো দ্বারাই। বৃক্ষ এসে ছায়া করে, বৃক্ষ এসে ছায়া করে মোর নবীজির বদনে, দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হলো মোর নবী পাকের এক আঙুলের ইশারায় হবে না কারো দ্বারাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায় হবে না কারো দ্বারাই। আবু জেহেল বলে মক্কাবাসী, আবু জেহেল বলে মক্কাবাসী মুহাম্মাদের কোরআন শুনবি না। উতবা সাইবা আবু জেহেল শুনতো কোরআন তিনজনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মানা করেছে মক্কাবাসীদেরকে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন শরীফকে তেলাওয়াত করে তোমরা সেই কোরআন শরীফকে শুনতে যেও না। ও যখন কোরআন শরীফ তেলাওয়াত করে তোমরা হাততালি মারবে, তোমরা ঝুমুরি নাচ করবে, হাততালি মারবে, ওর কোরআন শরীফকে তোমরা তেলাওয়াতকে শুনতে যেও না। কিন্তু আল্লাহর নবীর কোরআন শরীফ এত তেলাওয়াত অতি মধুর, এত সুন্দর যে এত ভালো যে আবু জেহেল উতবা সাইবা গোপনে গোপনে ওরা আল্লাহর নবীর কোরআন শরীফ শুনতে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আবু জেহেল বলে মক্কাবাসী মুহাম্মাদের কোরআন শুনবি না। উতবা সাইবা আবু জেহেল শুনতো কোরআন তিনজনা। বলে সিদ্দিকের ওই কোরআন শুনে, বলে সিদ্দিকের ওই কোরআন শুনে বিছানায় কি থাকা যায় হবে না কারো দ্বারাই। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায় হবে না কারো দ্বারাই। সিদরাতে গিয়ে জিবরাইল বলে, সিদরাতে গিয়ে জিবরাইল বলে আমি আগে আর যাব না। ওগো রাসূল গেলে এক চুল ডানা পুড়ে রবে না। মোর নবীজি একা গেলেন যেথা, মোর নবীজি একা গেলেন যেথা জিবরাইল গেল সার্থক নয় হবে না কারো দ্বারাই। বলুন সুবহানাল্লাহ। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায় হবে না কারো দ্বারাই। মক্কা হতে আবু বকর সাথে, মক্কা হতে আবু বকর সাথে চলেন নবী মদিনায়। দুশ্মনেরা যুক্তি করে আব্দুল্লাহর বেটা পালাবি কোথায়। শেরে আলী রইলেন খালি, শেরে আলী রইলেন খালি মোর নবী পাকের এক বিছানায় হবে না কারো দ্বারাই। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায় হবে না কারো দ্বারাই। উমর চলে তরবারি হাতে, উমর চলে তরবারি হাতে কাটবে মাথা মুস্তাফার। শুনে কালাম ওহে গোলাম উমর মাথা নোয়াই মোর নবীজির পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুগ নবীকে ফুল ফুটেছে, এই সুগ নবীকে ফুল ফুটেছে নবী পাকের এক ইশারায় হবে না কারো দ্বারাই। মোর নবীজি, মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায় হবে না কারো দ্বারাই। আবু জেহেলের হাতে বেজান পাথর নবীর মোহাব্বতে কলেমা শোনায় হবে না কারো দ্বারাই। বৃক্ষ এসে ছায়া করে, বৃক্ষ এসে ছায়া করে মোর নবীজির বদনে।
আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হলো মোর নবী পাকের এক আঙুলের ইশারায়, হবে না কারো দ্বারাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে আমি দরুদ শরীফ পড়লাম, এর লাভ কি জানেন? কেন দরুদ শরীফ পড়ালাম? হাদিসের মধ্যে আছে মিসকাত শরীফ, মান সাল্লা আলা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা। যদি কোনো ব্যক্তি নবীর প্রতি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি 10টা রহমতকে নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ।